আমি আমার গ্রামকে কথা দিয়েছি, আমি আবার তোর বুকে ফিরে আসব, হয় জীবিত না হয় মৃত। তুই যেভাবে আমাকে ওয়েলকাম করিস। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। 3 মাসের প্রিপারেশানের পরে চলে গেলাম কোরবানির ঈদ করতে নিজের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কত কিনা প্রিপারেশান চলছিল। সেই প্রিপারেশান শেষ করে ঈদে গেলাম বাড়িতে। তারপরে কত আনন্দ মনে, আবার কষ্ট ছিল অনেক কিছু, হারানোর কষ্ট, গ্রাম ছেড়ে শহরে যাওয়ার কষ্ট। গ্রামে যাওয়ার পরে আরও অনেক কিছু মনে করিয়ে দিয়েছে সেই ছোট্টবেলার হারিয়ে যাওয়া শৈশবের অনেক স্মৃতি। থাকলাম মাত্র 5 দিন, আর এই 5টা দিন আমার কাছে 5 ঘন্টা মনে হয়েছে। জানি না সবার কাছেই কি এমন লাগে, নাকি আমার কাছে কষ্ট বেশি বলে আমার বেশি কষ্ট লাগে। ইদানিং ছোট ছোট জিনিসেই খুশি হই বেশি, আবার অল্প কষ্টে কষ্ট লাগে বেশি। কষ্টে যার জীবন গড়া, তার আবার কষ্ট কিসের? তাই তো গ্রাম ছেড়ে শহরে আসছি, অনেক কিছু ভুলে গিয়ে আবার নতুন ভালো কিছু জীবনে যোগ করব বলে। কিন্তু নিয়তি এত নিষ্ঠুর যে এই শহর আমার গোছানো অনেক তিল তিল করে গড়া জীবনটাকে মিনিটেই ভুল ডিসিশানে অগোছালো বানিয়ে দিয়েছে। যদিও আমি গুছিয়ে চলতে শিখে গেছি, সবর ধৈর্য ধরতে শিখে গেছি। আমি ভিতর থেকে ভাঙব, কিন্তু মস্কাবো না। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি ফেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি ফেলি না রে মন মন রে আমার। এই তো দেখতে দেখতে চলে এলাম নিষ্ঠুর ইট পাথরের ধুলাবালির শহরে, যেখানে 4 দেয়ালের খবর কেউ জানে না। কেউ জানে না আসলে সুখী কে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কথায়। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।